মাত্র 6 দিনে 1,002 কোটি টাকা কামিয়ে বেরিয়ে গেল পুষ্পা 2। এটা বড় কথা নয়, কারণ পুষ্পা 2 প্রথম কপিরাইট সেল করে এবং ফার্স্ট ডের অ্যাডভান্স বুকিং সেল করেই 1,000 কোটি টাকা কামিয়ে নিয়েছিল। তারপরে কপিরাইট সেল এবং কপিরাইট শুধু বলবো না, অল রাইটস সেল এবং সিনেমার ফার্স্ট ডের অ্যাডভান্স বুকিং বাদ দিয়েও পরবর্তী প্লাস 6 ডেজে আরো 1,002 কোটি টাকা কামিয়ে অলরেডি 2,000 crore ক্রস করে বেরিয়ে গেল পুষ্পা 2। কারা বলছিল পুষ্পা 2 একটা ছাপড়ি সিনেমা, একটা ভোজপুরি সিনেমা? তার বুঝুন যে ইন্ডিয়াতে কত রকমের দর্শক আছে। একই বছর 2024-এ যেখানে কালকি 2898 ADর মতন একটা ছবি হিট হচ্ছে এবং এই লেভেলের বিজনেস করছে কষ্ট করে। লাইফ টাইম কালেকশন কালকি 2898 ADর কত সেটা আপনি দেখে নিন। এবং পুষ্পা 2 কোথায় গিয়ে থামবে এখনো বোঝা যাচ্ছে না। 3,000 কোটিও ক্রস করে যেতে পারে পুষ্পা 2 লাইফ টাইম কালেকশনে। তো এক্স্যাক্টলি এটা বুঝতে হবে যে গ্রাসরুট পাবলিক বা গ্রাসরুট দর্শক কারা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই আল্লু অর্জুন এবং তার ডিরেক্টর সুকুমার এরা কিন্তু সেই গ্রাসরুট পাবলিককে ধরার চেষ্টা করেছে এবং অদ্ভুতভাবে এই দুটো ছবিতেই অর্থাৎ পুষ্পা 1 এবং পুষ্পা 2-তে শোনা যাচ্ছে যে ফাহাদ ফাজিলের মোহভঙ্গ হয়েছে। ফাহাদ ফাজিল একটা অনেক বড় লেভেলের অভিনেতা এবং সুপারস্টার, আল্লু অর্জুনও তাই। কিন্তু ঘটনা হচ্ছে ফাহাদ ফাজিল ভেবেছিল যে স্ক্রিপ্টে দুজনের সমান সঙ্গত রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে পুষ্পা 1 সেইভাবেই সে কিন্তু জাস্ট একটা এক্সটেন্ডেড ক্যামিওতে অভিনয় করে বেরিয়ে গেছিল এবং ওই লেভেলের একটা অ্যাক্টিং ডেলিভারি দিয়েছে ক্লাইম্যাক্সে, যেখানে দুজনে খালি গায় এবং ফাহাদ ফাজিলের ওইটুকুনি চেহারা নিয়েও কিন্তু ফাহাদ ফাজিল ওই লেভেলের অ্যাক্টিং ডেলিভারি করে দিয়ে বেরিয়ে গেছে। কিন্তু পুষ্পা 2-তে এসে ফাহাদ ফাজিলের পুরোপুরি মোহভঙ্গ হয় এবং এটা শোনা যাচ্ছে ফাহাদ ফাজিল কোথাও পুষ্পা ফ্র্যাঞ্চাইজি থেকে বোধহয় এবার বেরিয়ে যাবে। কোথাও পুষ্পা ফ্র্যাঞ্চাইজি থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এবার বাকিটা যতক্ষণ না ফাইনাল আপডেট আসছে ততক্ষণ তো বলা যাচ্ছে না, কেননা এগুলো বড় প্রোডাকশন, বড় বিগ বাজেট, কখন এদের খেলা কিভাবে ঘুরে যায়। যেমন ভাবাই যাচ্ছিল না যে 2024-এ আদৌ পুষ্পা 2 রিলিজ হবে কিনা, কারণ গোটা বছর জুড়ে আল্লু অর্জুন আর সুকুমারের মধ্যে একটা মন কষাকষি, একটা ঠান্ডা যুদ্ধ চলছিল, যার জন্য আল্লু অর্জুন বারবার তার ফ্যামিলি নিয়ে বিদেশে ট্যুর করতে চলে যাচ্ছিল। দেখুন, আল্লু অর্জুন মনের খুব কাছে, কারণ 2004 সালে যখন আরিয়া করেছিল, তারপরে 2006 সালে আমি একটা ডিভিডিতে সিনেমাটা দেখেছিলাম। তারপর থেকে আমি আল্লু অর্জুন খুব মনের কাছে চলে আসে আমার, কারণ ওই লেভেলের অ্যাক্টিংয়ের পর। তারপরে তো বাকি ছবিগুলো আছেই, তো হোয়াট এভার, বাদ দিন। তো সেই কারণে আল্লুর এই আপডেটগুলো খুব ভালো লাগে রাখতে। আর দ্বিতীয় কথা হচ্ছে, ফাহাদ ফাজিলের এই বেরিয়ে যাওয়ার পেছনে আরও একটা কারণ হতে পারে। সেটা হচ্ছে যে ইমতিয়াজ আলী এবং ফাহাদ ফাজিল, এটা একটা বড় আপডেট, কারণ ইমতিয়াজ আলী ওয়ান অফ দ্য মেন্টর মাস্টার ডিরেক্টর ইন ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি এবং ইমতিয়াজ আলীর প্রায় অন্ধভক্ত আমরা। তো ইমতিয়াজ আলী আর ফাহাদ ফাজিল দুজনে একসাথে প্রথমবার আসবে এবং এটা নিয়ে বড় একটা আপডেট আমি নিয়ে আসছি পরে। কিন্তু এখন সামথিং বলে যাচ্ছি যে এই ছবির নাম হতে চলেছে ইডিয়েটস অফ ইস্তানবুল। গোটা ছবিটাই 3 মাসের একটা টানা শিডিউলে শ্যুট হয়ে বেরিয়ে যাবে এবং ছবিতে তৃপ্তি ডিমরি অ্যাজ এ হিরোইন ফাহাদ ফাজিলের সাথে কাজ করবে। তো এটাও কারণ হতে পারে পুষ্পা ফ্র্যাঞ্চাইজি থেকে ফাহাদ ফাজিলের বেরিয়ে যাওয়ার। কিন্তু বাকি আপডেট তো ভবিষ্যতেই বলবে, সেদিকে চোখ থাকবে। আর অবশ্যই পুষ্পার মাইলস্টোন, পুষ্পা কোথায় গিয়ে থামবে এটা এখনই বোঝা যাচ্ছে না, তবে এইটুকুনি বোঝা যাচ্ছে যে 3,000 কোটির আশপাশে দাঁড়াবে পুষ্পা 2 এর লাইফ টাইম কালেকশন, অথবা 3,000 কোটি ক্রস করে বেরিয়ে যেতেও পারে। অবশ্যই জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।